আসসালামু আলাইকুম। হুসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কাঁচা আলু ও বেসন দিয়ে মজার নাস্তা। ঝটপট এই নাস্তা বানানো যায় খুবই কম সময়ে কম উপকরণে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। কাঁচা আলু ও বেসন দিয়ে নাস্তা বানাবো। এজন্য প্রথমে আমি দুইটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিব। পানি দিব না, এমনি পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ আর চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম, আর আলুর পেস্টগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোয়ের মতো মাখিয়ে নিয়েছি, পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি চানাচুর বানানো ছাঁচ নিয়েছি। এই ছাঁচে চানাচুর, নুডলস সব কিছুই বানানো যায়। বড় বড় মার্কেটে কিনতে পাওয়া যায়, দাম বেশি না, 700 থেকে 800 টাকা হবে। এর ঢাকনা থাকে, এই ছাঁচের 3 রকমের ঢাকনা থাকে, ছোট ছিদ্র, বড় ছিদ্র, মাঝারি ছিদ্র। আমি সবচেয়ে যেটা ছোট ছিদ্র সেই ছিদ্র লাগিয়ে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে নিলাম। তারপরে আমি এই ডোয়ের অর্ধেক এরম করে লম্বা করে তারপরে ছাঁচের মধ্যে দিয়ে দিব। আমি 2 বারে বানাবো, একবারে ধরবে না, যতটুকু ধরে আমি তুলে নিচ্ছি। এইরকম ছাঁচ না থাকলে বোতলের মুখ ফুটো করেও এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আমি মুখটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে রেখেছি, তাছাড়া দিতে দিতে পুড়ে যাবে। হয়ে গেল। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 2 চামচ দিয়ে খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে। এইরকম করে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে। এইরকম কালার আসলেই তুলে নিতে হবে। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি। এখন চীনা বাদাম ভাজবো। এজন্য চুলায় আরেকটা কয়রা বসিয়ে দিয়েছি, আর তেল গরম করে চীনা বাদাম হাফ কাপ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে আমি মটরশুঁটি ভেজে নিব। মটরশুঁটি আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। খুবই সাবধানে ভাজতে হবে, মটরশুঁটি ছিটকে গায়ে পড়তে পারে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে আমি চিড়া ভাজবো। 1/4 কাপ চিড়া আমি এই তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে চিড়া রংটা দেখতে ভালো লাগবে। এই নাস্তাতে চিড়া দিলে খেতে ভালো লাগে। ভেজে তুলে নিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলো ভেঙে ছোট ছোট করে নিব। দেখুন কতটা মুসমুসে হয়েছে, ভেঙে যাচ্ছে খুবই সহজে। সবগুলো আমি এরকম করে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা বাদাম, চিড়া আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তারপরে চাট মশলা 1 চামচ দিয়ে দিলাম,
ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ, আর বিট লবণ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেল। এই নাস্তা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেলে খুবই ভালো লাগে, আবার মুড়ি দিয়েও মাখালেও ভালো লাগে। আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং সংরক্ষণ করেও রাখা যায়। বয়মে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।